সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। এবং বেশ অনেকদিন যাবতই আমার ছাগলের খামার নিয়ে আমি কোনো আপডেট দিই নাই, বা লাস্ট যে দেখাইছিলাম তারপরে ওইখানে কি কি হয়েছে বা কি পরিবর্তন হয়েছে, নতুন কোনো ছাগল যোগ হয়েছে কিনা বা আমরা কি করছি এরকম কোনো আপডেট আপনাদেরকে জানানো হয় নাই। তো আজকে আর কি আপনাদেরকে একটা আপডেট দিব যে ছাগলের খামারের কি অবস্থা এখন। অলমোস্ট অর্ধ মাস আগে আমি একটা ভিডিও বানাইছিলাম, এবং আজকে হচ্ছে নভেম্বর মাসের সম্ভবত 9 তারিখ, 9 তারিখ বা 8 তারিখ। তো আজকে আবার আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো এটা হচ্ছে আমাদের খামারের বর্তমান অবস্থা, এবং এখানে আমাদের নতুন সংযোজন এসেছে আরো 2 জন, কিন্তু ওদের আমরা নাম রাখি না এখনো। এবং এখানে ওরা ইয়া খাইতেছে, দেখেন ঢুকে পড়ছে আমাদের কালু খাবারের ট্রের মধ্যে ঢুকে পড়ছে। এবং এখানে আরো কিছু জিনিস নতুন অ্যাড করা হয়েছে, আপনাদেরকে দেখাই। তো লাস্ট ভিডিওতে আমি দেখাইছিলাম যে আমাদের এখানে শুধু এই যে পিসের যে ইটা, এই শুধু একটাই যোগ করা হয়েছে, বাট পরবর্তীতে আমরা আশেপাশে আরো কিছু যোগ করছি। যেমন এই সাইডে কিছু যোগ করা হয়েছে, তারপরে এই সাইডে নতুন আরেকটা দেওয়া হয়েছে, এবং এই সাইডে আমরা একটা বড় কার্পেট করে দিয়েছি যাতে বাতাস না আসে। এই সাইডে একটা দেওয়া হয়েছে, যেহেতু এখন শীতকাল। শীতকাল বলতে শীত পুরোপুরি না পড়লেও রাতে আর কি ভালো ঠান্ডা পড়ে, এবং এই জায়গাটা হচ্ছে একদম খোলা, চারিপাশে দিয়ে বাতাস আসে এবং দক্ষিণমুখী এটা, তাই আর কি এই ব্যবস্থা করা হয়েছে। এবং আমাদের এখানে এই দেখেন নতুন কিছু ট্রে কেনা হয়েছে। এটা একটা ট্রে, না কি বলে এটারে, বাস্কেট। তারপরে ওইটা একটা, এবং এটা দেখাইছিলাম কিনা আমার ঠিক খেয়াল নাই, এটা হচ্ছে 0 সাইজ খড় বা খের। আর এইদিকে মানে সব কিছু আর কি আছে ওদের যা যা দরকার। এবং এখানে দেওয়া হয়েছে আপনার হচ্ছে বাঁশের পাতা, এবং আমরা যে ঘাসগুলো আনছিলাম জামালপুর থেকে, ওইগুলো একসাথে ইয়া করে লবণ এবং নালি, এই যে এইটা মোলাসেস বা চিটাগুড় বলে সম্ভবত, এইটা দিয়ে মিশাই আর কি দেওয়া হয়। এবং এই যে এটাই হচ্ছে সেই 0 সাইজ খড়, এটাতে আর কি লবণ এবং সেই নালিটা মিশিয়ে দেওয়া হয়। তো ওই যে নিচে দেখতে পারতেছেন, এইগুলো হয়েছে ঘাস। অলমোস্ট প্রায় 3-4 হাজার টাকার ঘাস আমরা এনে ফেলাইছি, ঘাসের কাটিং। এবং এগুলোর প্রতিটা সম্ভবত 1 পিস করে নেয়, এবং এটা বিভিন্ন জাত আছে। ওই জাত অনুযায়ী আর কি প্রাইস হয়, দেখা যায় যে কোনোটা আছে যে পানির নিচে হয়, ওইটার দাম একটু বেশি হয়। আবার নর্মাল গুলোর দাম একটু ওটার তুলনায় কম হয়। আমাদের কাছে সব ভ্যারাইটির আছে। তো আমরা আর কি পরবর্তীতে আর না এনে এগুলো আর কি নিজেরাই আর কি ইয়ে করবো। এবং খুবই রিসেন্টলি ওদেরকে কৃমির ওষুধ খাওয়ানো হয়েছে, যার কারণে ওদের পায়খানা একটু অন্যরকম হয়ে গেছে। এবং আমরা খুব একটা লম্বা সময় ওদের ইয়া নিয়ে ভুগছি, স্বাস্থ্য নিয়ে ভুগছি। দেখা গেছে যে ঠান্ডা এবং পাতলা পায়খানা এই ধরনের সমস্যা ছিল। তবে এই ওষুধ খাওয়া, তারপরে বিভিন্নভাবে যত্ন করে আমরা আর কি ওদের ঠিক করছি, এখন নিজেরাই ঠিক করছি, বাইরের কোনো ডাক্তার টাক্তার ছাড়া বা তাদের পরামর্শ ছাড়া। তো এখানে কিছু বালু রাখা হয়েছে, এই যে এই বালুগুলো আমরা আর কি পায়খানা করলে ওগুলোর উপরে দিয়ে দিই, কারণ ছাগল হচ্ছে খুব সেন্সিটিভ একটা প্রাণী। দেখা যায় যে এই যে পায়খানা করছে ওরা, দেখেন যদি এখানে কোনো ঘাস টাস বা পাতা পড়ে, ওইটা যদি ও বাই চান্স খায় নেয়, পরের দিন ওর পেট খারাপ হয়ে যাবে এরকম। এবং এখানে আমরা কিছু পর্দা অ্যারেঞ্জমেন্ট করছি, যাতে বাতাসের সাথে কোনো সমস্যা না হয়, বা কিছু ক্ষেত্রে থেকে অনেক কড়া রোদ উঠে, তো সেক্ষেত্রেও আর কি যাতে নামা দিতে পারি, রোদ থেকে রক্ষা করতে পারি। যে কোনো, যেহেতু আমাদের এখানে কোনো এক্সস্ট ফ্যান বা ফ্যান নেই, হ্যাঁ ঠিক আছে, তো ওই ইয়াতে দেখা যাচ্ছে তাপমাত্রা রক্ষা করতে আমাদের কিছু স্টেপস নেওয়া লাগে। তো এই ওষুধগুলো আমি গত পরশু দিন নিয়ে আসছি, লিভার টনিক। এবং এইখানে এই যে ঘাসগুলো লাগানো হয়েছে, তো এগুলো আর কিছুদিন পরে আরো বড় হয়ে যাবে, তারপর এগুলো থেকে আমরা কাটিং পারিকিটা লাগাই দিতে পারবো। এবং এইটা হচ্ছে আমাদের বাঁশের পাতা বা যে কোনো গাছের পাতা পাড়ার মেশিন।
এই যে এটা হইছে উপরের এই মেকানিজমের সিস্টেমটা, এবং এখানে যে দড়িটা দেখতেছেন এই দড়িটা একবারে নিচ পর্যন্ত আছে, এবং এটা ধরে টান দিলে পরে দেখা যায় যে উপরের ওইটা অফ হয়ে যায়, এবং এটা দিয়ে আমরা আর কি আমাদের এই যে এখানে বাঁশ গাছ আছে এই যে দেখতে পারতেছেন, তো এইগুলো আর পাতা পারি। তবে এখানে কিছু ইয়ে আছে আর কি, বাধা আছে, সেটা হচ্ছে যে এইটার যে মাথার ইয়াটা, মুখটা বা কাটার যে এরিয়াটা খুব কম, ছোট জায়গা, তাই আর কি বড় বড় ডাল কাটা যায় না, এবং দেখা যায় যে খুব উপরে গেলে শক্তি অনেক বেশি দিতে হয়। এটা হচ্ছে ঝামেলা। তাছাড়া এটা খুবই একটা দারুণ জিনিস। এবং এটা হচ্ছে আমাদের মুরগিদের গ্যাং। সবাই এখানে উপস্থিত নাই, কিছু লোক বাইরে আছে, বাট অনেকগুলো হয়ে যায় তখন সবাই একসাথে আসছে।